আজ হলো আমার ছেলের জন্মদিন। সকালবেলা থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তাই দুপুরবেলা ওকে যখন একটু সাজিয়ে গুছিয়ে ওর পছন্দ মতো খেতে দিলাম আর আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করতে বসলো, তখনই ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা একটুখানি করে শেয়ার করি। জানি না কত দূর ভিডিও করতে পারবো। আজকের দিনটা ওর জন্য আমাকে একটুখানি হলেও স্ট্রং হয়ে সব কিছু করতে হবে। কেন বললাম আমাকে স্ট্রং হয়ে করতে হবে, সেটা আপনারা নেক্সট ব্লগে জানতে পারবেন। আমার শরীরটা আজকে থেকে একটু খারাপ হওয়া শুরু হয়েছিল, তো এখন মা ওকে আশীর্বাদ করে আর এই যে পায়েস খাইয়ে দিল, আর ওকে করে দিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন, আর সঙ্গে ওর পছন্দের কিছু চিপস, থামস আপ, এইটুকুই দিয়েছিলাম। আর করেছিলাম পায়েস আর মিষ্টি এনেছিলাম। মানে সেরকম কিছু করতে পারিনি, তাই বলছিলাম, মানে ওই বলেছিল মা তোমার শরীরটা খারাপ, কিছু করতেই হবে না। তাও আমি, যেহেতু জন্মদিনটা একবারই আসে বছরে, আর এই দিনটা একটুখানি সবার কাছেই স্পেশাল মানে ফিল করালে সবারই ভালো লাগে, সেই জন্য ও চিকেন খেতে ভালোবাসে আর ফ্রাইড রাইস খেতে ভালোবাসে, তাই ওর জন্য তাই করে দিয়েছিলাম। তারপরে একটুখানি সন্ধ্যা না, ওই 8টা সাড়ে 8টার দিকে তিনজনে রেডি হয়ে বেরালাম। এখনও পর্যন্ত আমার মুখ দেখে মনে হচ্ছে না যে এরপরে আমার সঙ্গে কী ঘটতে চলেছে। তো যাই হোক, খুব আনন্দ সহকারে তিনজনে মিলে টোটোয় উঠে বেরিয়ে পড়েছি। আর ছেলে মেয়ে দুজনেরই মুখ দেখে বুঝতে পারছেন দুজনেই খুব খুশি হয়েছে যে যাচ্ছি। ওরা আগে থেকেই বলে রেখেছিল ওদের দুজনকে নিয়ে একটু খেতে নিয়ে যেতে। ও এখানে আগে একবার ওর বন্ধুদের সঙ্গে, মানে বন্ধু না, ওই পাড়ার দাদাদের সঙ্গে এসেছিলো খেতে, পিৎজা খেতে, তো সেটাই বলেছিল, তাই ওকে নিয়ে আবার চলে আসলাম এখানটায়। ও অনেক আগে থেকে বলে রেখেছিল, এটা যদিও ওর বাবার কাছে বায়না করেছিল। তারপরে যেহেতু আমাদের এখানে মেলা এসছে, তাই জন্য বাবার থেকে আর খাবে না বলে মেলা থেকে কি জিনিস কিনবে বলেছিল। তো আমি ভাবলাম বাচ্চাটার এমনিও খেতে যাওয়ার ইচ্ছা ছিল, ঠিক আছে আমিই নিয়ে যাই খাওয়াতে। আমি তো কিছু না কিছু ওকে কিনে দিতাম বা খাওয়াতাম। তো এইখানে আসলাম, এসে এখন ওর জন্য ও যেগুলো খাবে সেগুলো পছন্দ করে অর্ডার করলো। আর একটা ওই চকোলাভা কেক কিনেছিলাম। কেক আর এবার কেক কাটা হয়নি, তাই জন্য এই কেকটাই কিনেছিলাম, যে এটাকেই ও একটুখানি মানে বার্থডে সেলিব্রেশন করার জন্য কাটবে, তাই জন্য। তো এখানে আর ওই কেকটা খেতেও চেয়েছিল আমার কাছে, যে আমাকে এই কেকটা খাওয়াবে, তাই জন্যই কিনেছিলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Golu. Happy birthday to you. Yummy. তারপরে এই যে অর্ডার করেছিলাম হলো পিৎজা, আর ওর পছন্দ মতনই ও পিৎজা অর্ডার করেছিল। এটা মনে হয় যতদূর ক্যাপসিকাম পিৎজা, আর আরেকটা অর্ডার করেছিল চিকেন পিৎজা। আর আমার মেয়েও খুব খুশি হয়েছে, ওরা খুব পিৎজা খেতে ভালোবাসে। তো এই যে দেখতেই পাচ্ছেন ওদের মুখ দিয়ে। আর আমার মেয়ে তো, ছেলে তো কেকটা খেয়েই যাচ্ছে, দিদিকেও দিতে চাইছে না। তো আমি বললাম একটু দিদিকে দাও, দিদি একটু খাক। তারপরে দিদিকে অল্প একটু দিয়েছিল। তো এখানে আমি কিন্তু সেরকম কিছুই খাইনি, আমি একটা স্লাইস পিৎজা খেয়েছিলাম, আর ওই যে মজিতো কিনেছিলাম, যেটা লেমন মজিতো, ওটাই খেয়েছিলাম। কারণ আমার বললাম না সকাল থেকে শরীরটা একটুখানি, মানে সকাল না দুপুর থেকে একটুখানি খারাপ হচ্ছিল, তাই জন্যই আমি কিছু সেরকম একটা খাইনি। তো এখন এই যে ওদের সঙ্গে বসে বসে এখন একটুখানি খেয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে পিৎজাগুলো খেতে দারুণই ছিল, সবকটাই ওর পছন্দে ও অর্ডার করেছিল, যেহেতু দিনটা আজকে ওর, তাই জন্য ওই পছন্দ করেছিল। আর ও আগে যেহেতু এসছিল খেতে, তাই জন্য ও জানে কোনগুলো খেতে ভালো। আর ওই যে আমাকে বলছিল মা এখানে সব কটা চিজ, এরকম টাললেমারের স্লাইসগুলো আছে, এরকম চিজের হয় মা, তো সেটাই আপনাদেরও দেখাচ্ছিল। তাই যে আমিও খেলাম, আমারটা এবার ওটা হচ্ছে না, ওদের দুজনেরটাই হচ্ছিল। তো যাই হোক, ভালোই ছিল খেতে, সবকটাই টেস্টি ছিল। তো সে এখন সবাই মিলে আনন্দ করে খেয়ে নিচ্ছি।
তারপরে ওখান থেকে খেয়ে দিয়ে বিলটা দিয়ে আমরা বাইরে এসেছিলাম। ওখানেও আইসক্রিম পাওয়া যাচ্ছিল, কিন্তু আমার ছেলে ফ্রস্টিক নাকি এটা খাবে আর মেয়ে কর্নেটো খাবে, যেগুলো ওখানে পাওয়া যায় না। তো তাই জন্য আমরা বাইরে থেকেই কিনলাম। যদিও বাইরে বেরিয়ে দোকান থেকেই কিনবো ভেবেছিলাম, তারপরে এই দাদাটা না আমাদের পাড়ায় গরমকালে প্রত্যেক বছর যায়। হ্যাঁ, তো ওকে দেখে বলছে কাকুর সঙ্গে দোকান যখন পেয়েছি তাহলে কাকুর থেকেই খাবো। তাই জন্য 3 জনের জন্য 3টে আইসক্রিম নিয়ে নিলাম, আমাদের 2জনের কর্নেটো আর ছেলের জন্য ওই ফ্রস্টিক নিলাম। ওইটা খেতে চেয়েছিল আমার কাছে অনেক দিন ধরেই, তো ভাবলাম আজকেই খাওয়াই। আর এই যে আমার মেয়ে এখন খুলে ওরটা নিচ্ছে, আর আমারটাও বেশ টেস্টি ছিল খেতে। আর এখানে গোলু খাচ্ছে আইসক্রিম। আইসক্রিম খাচ্ছ না মাখছো? কি করছো তুমি? তো এখন আসলাম মেলায়, মেলা থেকে এখন ও কী কিনবে সেটাই দেখছে। তো এখানে একটা ক্রেন দেখছিল, তারপরে প্লেন কিনলো, আর এখান থেকেই আমি বাড়ি গেলাম এখন। তো এর আগে যে ভিডিওগুলো আপনারা দেখলেন আমার মেয়ের বলছি ছেলের জন্মদিনের, সেটা ছিল 31 তারিখের ভিডিও। আর আজকে হলো 2 তারিখ। এতদিন বাদে সেই ভিডিও আপলোড করিনি বা আপনাদের সঙ্গে সামনাসামনি এসে কথাও বলিনি। কারণটা কি? কারণটা হলো আমি 31 তারিখ রাত্রিবেলা হঠাৎ করে সেন্সলেস হয়ে যাই, মাথা ঘুরে পড়ে যাই। ওঠার ক্ষমতা ছিল না, মানে আমার কোনো সেন্সই ছিল না। আমাকে আমার বর, ছোটো মামা, মা, আমার ভাগনা মিলে নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিট করে ওখান থেকে ইঞ্জেকশান দেয়। পেটের অসহ্য ব্যথা, সহ্য করতে পারছিলাম না, ব্যথার ইঞ্জেকশান দেয়, আরও কী দেয়, মেডিসিন দেয়। তারপরে আলট্রাসোনোগ্রাফির জন্য লিখে দেয়। তারপরে পরের দিন আমি সকালে বাড়ি আসি ছুটি করিয়ে নিয়ে, কারণ হসপিটালে থাকার মতো পরিস্থিতি আমার ছিল না। আর ওই জন্য চলে আসি। এসে সকাল থেকেই এসেই আবার টেস্টে গেছিলাম, মানে 1 তারিখের কথা বলছি। 1 তারিখ আবার টেস্টে গেছিলাম আলট্রাসোনোগ্রাফি করাতে। আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট বিকালবেলা আসে, মানে সন্ধ্যাবেলা আসে। সন্ধ্যাবেলা ধরা পড়ে আমার অ্যাপেন্ডিক্স হয়েছে। এখন অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হবে ইমিডিয়েটলি। তাই আজকে সকালবেলা আবার গেছিলাম টেস্টে, এসে স্নান টান করে এই বসলাম। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই, ভিডিওটাও এন্ড করে নিই, জানিয়ে দিই আমার আপডেট। তা জানি না এরপরে আবার কবে ভিডিও দেব বা কবে কি হবে, কারণ কালকেই হয়তো আমি অ্যাডমিট হব। এখনও শিওর না, কালকে ডাক্তারের কাছে যাব। তো সেই জন্য দেখা যাক কালকে ডাক্তার দেখে কি বলে। আজকের টেস্টের রিপোর্টগুলো সব আজকে আসবে। তো যাই হোক, চলুন ভিডিওটা আর বড় করছি না। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। আজ আসি, টাটা।